নিউটনস লজ অফ মোশনের আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম দেখা যাক। তো 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সাম চলে এসেছে, আর কদিন পরে এক্সাম। তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করো, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আরেকটা জিনিস, আমি আগের দিনের যে ভিডিওটা আমি পাবলিক করলাম সেই ভিডিওটা কিন্তু আমি একটা মিস্টেক করেছিলাম। আমি কোশ্চেনটা পড়তে ভুল করেছিলাম, তার জন্য আমি এখানে একটা মিস্টেক করেছিলাম অ্যাকচুয়ালি। দেখো, এই কোশ্চেনটা এখানে বলেছিল একটি অনুভূমিক মসৃণ টেবিলের ওপরে এম ভরে একটা বস্তু রয়েছে। বাট আমি কি করেছিলাম, দেখো এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করে নিই, রাইট? মানে বেসিক্যালি আমি এরকম করে নিয়েছিলাম, একটা পুলি ধরে নিয়েছিলাম, আমি পুলি ধরে নিয়ে প্রবলেমটা করেছিলাম। মানে কোশ্চেনটা পড়াতে আমার মিস্টেক হয়েছিল আমার, হ্যাঁ, মানে এরকম ধরে প্রবলেমটা আমি করেছিলাম, ঠিক আছে? যার ফলে আনসারটা আসছিল বাট মিল ছিল না। আনসারটা আসছিল বাট মিল ছিল না, মানে আমার এটা আনসার আসছিল বাট এখানে একটা 2 আসছিল, রাইট? অ্যাকচুয়ালি মিস্টেকটা এদের নয়, আমারই মিস্টেক ছিল। মিস্টেকটা এটা করেছিলাম এখানে, দেখো এখানে বলে দিয়েছে একটা মানে বডি বা বস্তু, সেটা কি একটা টেবিলের ওপর আছে। আমি টেবিলের ওপর আছে সেটা আমি ধরে নিই, আমি ধরেছিলাম কি এটা পুলি রয়েছে, একটা বডি এদিকে ঝোলানো রয়েছে, একটা বডি এদিকে ঝোলানো রয়েছে, মানে এই যে ধরেছিলাম এটা আমি ভুল ধরেছিলাম। বেসিক্যালি হতো এটা কেমন, এইটা হতো, এবার একটা টেবিল রয়েছে, রাইট? এইবার এইখানে একটা মনে করো সাপোজ পুলি টাইপের কিছু রয়েছে, ওকে? এইখানে একটা বডি, এই রয়েছে বডি, যার মাস কত বলে দিয়েছে, ক্যাপিটাল এম, এটা তার মাস, ওকে? তাহলে এই বডির সাথে সুতো বা দড়ি টানানো রয়েছে, দড়ি দিয়ে এইখানে একটা কি করেছে, দেখো এই দড়িটা দিয়ে এইখানে একটা বডিকে ঝুলিয়ে দিয়েছে, এইখানে একটা বডিকে বা বস্তুকে ঝুলিয়ে দিয়েছে, যার ভর কত, সাপোজ স্মল এম, ওকে? এই রকম কোশ্চেনটা বলেছে, ভালো করে দেখো। বলছে একটি অনুভূমিক মসৃণ টেবিলের ওপর এম ভরে একটি বস্তু আছে। তাহলে টেবিলের ওপর একটা বস্তু রেখেছে যার ভর কত, এম। বলছে বস্তুটিকে একটি মানে ভরহীন সুতোর সাথে, মানে যে সুতোটা নিচ্ছে সেই সুতোটা কোনো মাস নেই, যুক্ত করে সুতোটিকে একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে এম ভরের, দেখো তার মানে কি ওইখানে একটা মসৃণ কপিকল নেওয়া হয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি মিস্টেক করে ফেলেছি। দেখো এইখানে যে মসৃণ কপিকল বলেছে না, আমি এইটাকে শুধু হাইলাইট করে ফেলেছিলাম, মানে এইখানে যে টেবিলের উপর যে একটা বস্তুকে রেখেছিল এটাকে আমি হাইলাইট করতে ভুলে গেছিলাম, ঠিক আছে? এর জন্য মিস্টেকটা হয়েছিল অ্যাকচুয়ালি। বলছে একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে এম ভরের আরও একটি বস্তুর সাথে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি দেখো এইভাবে কিন্তু করেছি। তাহলে কি ক্যাপিটাল এম ভরে একটা বস্তু যেটাকে টেবিলের উপর রেখে দিয়েছি, এটাকে একটা টেবিল, এটার মধ্যে একটা টেবিলের উপর রেখে দিয়েছি। এইবার টেবিলের এই কর্নারটায় আমরা একটা কপিকল দিয়ে দিয়েছি, মসৃণ কপিকল। এখানে একটা ভরহীন সুতোর সাহায্যে আরেকটা স্মল এম ভরের বস্তুকে আমি জাস্ট উল্লম্বভাবে দেখো ঝুলিয়ে দিয়েছি। তাহলে এটাই কোশ্চেনে বলেছে। এবার কি বের করতে হবে, দেখো বলছি সুতোর টান কত, তাহলে সুতোর টান আমাকে বের করতে হবে। তাহলে সুতোর টান বের করতে হবে। দেখো প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, মানে দেখো তাহলে এই যে এম ভরের বস্তুটা, এর কিন্তু নিচের দিকে ওজন আর ওপর দিকে যে রিয়াকশন ফোর্স তারা সমান, তার মানে কি ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে ওজনের আর রিয়াকশন ফোর্সের নিয়ে কোনো গল্প নেই আর আমাদের। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, দেখো এই বস্তুটা কিন্তু দেখে টানছে, যেহেতু এখানে একটা ঝুলি দেওয়া রয়েছে, তার মানে কি নিচের দিকে টানছে, তাহলে এইদিকে কিন্তু একটা টান কাজ করছে, এদিকে একটা টান কাজ করছে। তাহলে এই টানটাই কি বেসিক্যালি এই বস্তুটার উপরে ফোর্স লাগছে। তাহলে বস্তুর উপর যে এক্সটার্নাল ফোর্স লাগছে সেটা কে দিচ্ছে, টানটা দিচ্ছে, রাইট? এই টানটা কত ধরলাম, টি ধরলাম। এইখানে দেখো এই যে এম ভরের বস্তু, এর নিচের দিকে একটা ওজন কাজ করছে, রাইট? এবং ওপর দিকে কি একটা টান কাজ করছে। দেখো সুতোটা যেহেতু একই সুতো, তাই কি টানটা কিন্তু টি হবে। তাহলে এবার তুমি ইকুয়েশন অফ মোশন লিখবে। তাহলে এই বড় বডির ক্ষেত্রে তুমি ইকুয়েশন অফ মোশন লেখো। সো ইকুয়েশন অফ মোশন, ওকে? তাহলে তুমি প্রথমে যে বডিটা রয়েছে এম ভরের, মানে ক্যাপিটাল এম ভরে, তার জন্য তুমি কী লিখবে বেসিক্যালি, তার উপর যে এক্সটার্নাল ফোর্স লাগছে সেটা কত। দেখো ওভারঅল যদি আমি দেখি বডিটা একটা অ্যাক্সেলেশন সৃষ্টি হবে, সেই অ্যাক্সেলেশনে কত ধরলাম, সাপোজ একটা অ্যাক্সেলেশন আসবে, বডিটার একটা অ্যাক্সেলেশন হবে, সেটা ধরলাম আমি সাপোজ এ, ওকে? তাহলে এই যে বডিটা, এই বডিটার উপর একটা ফোর্স লাগছে, সেটা বেসিক্যালি টান, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এখানে যে টি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলেশন। তাহলে বডিটার মাস এম, এ হচ্ছে তোমার অ্যাক্সেলেশন, তাহলে এটা 1 নম্বর পেলাম আমরা। অ্যান্ড সেকেন্ড কি, দেখো এইটা এই যে স্মল এম যে ভরের যে বস্তুটা রয়েছে তার উপর কি নিচের দিকে একটা ওজন কাজ করছে, উপর দিয়ে টান কাজ করছে। তাহলে ইকুয়েশন অফ মোশন কী হয় বেসিক্যালি, যেহেতু বডির নিচের দিকে নামছে, তাই তুমি বলতে পারো
mg মাইনাস টি দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তুমি ওকে বলেছিলাম আমি যে যেদিকে বস্তুটা গতি থাকে তুমি ধরে নেবে সেদিকের ফোর্স বেশি, রাইট? তাহলে সেই ফোর্সটা মাইনাস অপোজিট ফোর্সটা দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে হয়ে গেল। তাহলে এখানে দেখো এবার তুমি সিম্পল এই 1 নম্বর ইকুয়েশনটাকে এখানে পুট করে দাও। তাহলে তুমি এখানে লিখতে পারো সুতরাং এম ইন্টু জি মাইনাস টি মানে কত ক্যাপিটাল এম ইন্টু এ দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু এ। ওকে, তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন পেয়ে যাবে তুমি। তাহলে এই এমটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এখানে তুমি লিখতে পারো এম জি দ্যাট ইজ ইকুয়াল টু এম এ প্লাস মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি বলবে যে এ যদি কমন নাও তাহলে থাকবে পরে কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আগে পরে কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হলো? এবার তোমার দেখো এখানে তাহলে এই ইকুয়ালটা তুমি বলতে পারবে এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি, এটা ইন্টু জি। তাহলে এইটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন। যদি অ্যাক্সেলারেশন বের করতে বলতো তাহলে এইটা তোমার আনসার হতো, রাইট? জিনিসটা ক্লিয়ার হলো? তোমাকে বের করতে হবে কি টান। তাহলে দেখো তুমি ইকুয়েশন জানো, এই দুটো তোমার ইকুয়েশন রয়েছে। ওকে, এটাকে 2 নম্বর দিয়ে রাখো। তাহলে এই দুটো ইকুয়েশন তোমার কাছে রয়েছে, তাহলে যে কোনো একটা ইকুয়েশনে এর ভ্যালু পুট করে দাও। তাহলে সাপোজ ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম ইকুয়েশন 1 তুমি কি লিখতে পারো দেখো, সো টি ইকুয়াল টু টান দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কত স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। ওকে, তাহলে এটা গুণ করলে পরে কত হচ্ছে দেখো, সুতরাং তুমি বলতে পারো যে টান দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু ক্যাপিটাল এম ইন্টু জি ডিভাইডেড বাই এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। ওকে, এটা কিন্তু তোমার আনসারটা। তাহলে দেখো তাহলে এবার কিন্তু মিলে গেছে, অপশন ডি তোমার কারেক্ট আনসার হলো। 2 আসছে না, কিন্তু প্রবলেমটা যদি ওই রকম হতো তাহলে কিন্তু ওটাই আনসার হতো। হ্যাঁ, মানে ওইটা কিন্তু ওই দিক থেকে ঠিক, মানে এই প্রবলেমের রেসপেক্টে ওই প্রবলেমটা ভুল, অবশ্যই ভুল, বাট ওই রকমও কিন্তু প্রবলেম হয়। ক্লিয়ার হয়েছে? তার মানে কি ওই রকম ধরনের যদি প্রবলেম দেয় তাহলে ওইটা ঠিক। আবার ক্লিয়ার হয়েছে? মানে এখানে যেমন বলেছে সেই অনুসারে বেসিক্যালি ওটা ভুল, কারণ এখানে একটা টেবিলের উপর রেখেছে বস্তুটাকে। আমি কি দুটোকেই বেসিক্যালি কপি কলের মধ্যে, মানে এরকম প্রবলেমটা করেছিলাম, আমি দুটোকেই কপি কলের মধ্যে ঝুলিয়ে দিয়েছিলাম, তার ফলে টান বের করতে বলেছিলাম। এরকম ধরনের কোয়েশ্চেনও কিন্তু করা হয়ে থাকে, মানে এটাকে ক্যাপিটাল এম ধরে নাও, এটাকে স্মল এম ধরে নাও, এবার তোমাকে বলো টান বের করো, তোমাকে এরকমভাবে মনে করো সাপোজ পড়ছে এইদিকে বা এইদিকে যে কোনো একটা ধরে নাও, যেটার মাস বেশি এই দিকটাই বেসিক্যালি পড়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, তাহলে ধরো তুমি এই দিকটাই পড়ছে, তাহলে টানটা তুমি ক্যালকুলেট করবে এখান থেকে। এখান থেকে জাস্ট সিম্পল যেটা দেখিয়েছিলাম আমি। ওকে, এভাবে ক্যালকুলেট করো তাহলে হয়ে গেল। তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই প্রবলেমটা ক্লিয়ার হলো, আগের দিনে মিস্টেক হয়েছিল সেটা তোমরা ঠিক করে দিও। আচ্ছা, নেক্সট দেখো, এবার দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা করব। তো ফার্স্ট কী রেখেছে এখানে 16 নম্বরটা দেখো, বলছে 2 কেজি ভরে, তাহলে মাসটা কতখানি 2 কেজি, 2 কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে। দেখো এইটা হচ্ছে তোমার বস্তুটা ঝোলানো রয়েছে। বলছে অনুভূমিক তারটিতে এন এককে টান T1 এর মান কত হয়, মানে বেসিক্যালি এই T1 টান এটার মান আমাকে বের করতে হবে। দেখো ছবিটা ভালো করে দেখো, তাহলে তুমি জিনিসটা করতে পারো, ছবিটা আঁকার চেষ্টা করো এখানটায়। তাহলে আই থিঙ্ক কোশ্চেন 16, রাইট? কোশ্চেন নাম্বার 16। তো কি বলেছে দেখো, এরকম একটা এখানে মনে করো ওয়াল রয়েছে একটা। ওকে, এইখান থেকে একটা তার যাচ্ছে এই, আর এই দিকে একটা আসছে, এইখানে আবার একটা দেওয়াল রয়েছে, এটা কি দেওয়াল একটা হলো। এবার করেছে কি এই তারটাকেই এই নিয়ে একটা বস্তুর সাথে ঝুলিয়ে দিয়েছে, তাই তো? কোশ্চেনটা একবার দেখে নিই। ঠিক আছে, এরকমই। হ্যাঁ, এবার ভ্যালুগুলো লেখো। তাহলে এটা একটা বস্তু, এটা একটা অবজেক্ট। ওকে, তাহলে এবার কি করেছে দেখো, এইদিকে একটা দেখো টান বলছে T1 কাজ করছে, এদিকে টান, এদিকে এটা কিন্তু টান দেখিয়ে দিয়েছে, ডিরেকশন দিয়ে দিয়েছে, এবং এইখানে যে অ্যাঙ্গেলটা সাপোজ বলে দিয়েছে কত, অ্যাঙ্গেলটা আই থিঙ্ক 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা বলে দিয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, আর এর ভর বলে দিয়েছে m ইকুয়াল টু 2 কেজি। তাহলে আমাকে বের করতে হবে T1 ইকুয়াল টু কত। হলো? দেখো সিম্পল জিনিস, ভালো করে বোঝো।
এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে যদি তুমি বুঝতে পারো তাহলে প্রবলেমটা তুমি করতে পারবে। দেখো সিম্পল ভাষায় এই বস্তুটা নিচের দিকে একটা ওজন কাজ করবে, সেটা কথা হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। ওকে, এবং এর ওপরের দিকে কি টান কাজ করবে, এই দড়িটা এটা টান কাজ করবে। দেখো এইখানে একটা পয়েন্ট, এটা তুমি একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে তুমি ইমাজিন করতে পারো। তাহলে এইদিকে কিন্তু একটা টান T1 বলে দিয়েছে, এদিকে একটা অ্যারো দিয়ে দিয়েছে, তাহলে এইদিকে আমি ধরে নিচ্ছি এদিকে টান কাজ করছে সাপোজ T2। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ফোর্সটা এদিকে কাজ করছে টানটা, রাইট, তাহলে এটাকে দুটো কম্পোনেন্ট আমরা ভাঙতে পারি, একটা এদিক বরাবর একটা কম্পোনেন্ট, একটা কি এদিক বরাবর একটা কম্পোনেন্ট। হলো? দেখো এইটা যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, কারণ কি একান্তর কোণ, তাহলে এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। হলো? তাহলে পরে দেখো এই যে ফোর্সটা, এটা অ্যাঙ্গেল রয়েছে 30 ডিগ্রি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কী হয়, সেই কম্পোনেন্টটাকে কস হয়। তাহলে তুমি এখানে বলতে পারো এটা কতখানি হয় বেসিক্যালি T2 cos 30 ডিগ্রি। আর উপরের দিকেরটা কী হবে বলো, উপরের দিকের কম্পোনেন্টটা T2 sin 30 ডিগ্রি। হলো? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার দেখো তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করছে, আবার ডান দিকে একটা ফোর্স কাজ করছে, তাহলে বাঁদিকে ডান দিকে বাঁদিকে ডান দিকে এই যে ফোর্সটা কাজ করছে এটা কি পরস্পরকে ব্যালেন্স করছে, কারণ এইখানে কি এই পয়েন্টটা বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার মানে কি এই দিকের যে ফোর্সটা আর এই দিকের ফোর্সটা সমান। তাহলে আমরা এই ফিগার থেকে আমরা বলতে পারছি কি, প্রথম যেটা বলতে পারছি আমরা কি T1 দ্যাট ইজ ইকুয়াল টু T2 cos 30 ডিগ্রি, এটা আমরা বলতে পারছি। হলো? এক নম্বর গেল। আরেকটা কি দেখো এই ওপরের দিকে একটা কিন্তু ফোর্স কাজ করছে, সেটা কি T2 বা ফোর্স বা টান T2 sin 30 ডিগ্রি, এইদিকে কাজ করছে একটা, এটাই কি মানে এটার উপরে যে টানটা লাগছে বেসিক্যালি সেটাই কি বেসিক্যালি এটা, তাই নয় কি? তাহলে এই যে টানটা, এই টানটা কাকে ব্যালেন্স করছে বেসিক্যালি mg, মানে নিচের দিকে যে ওজন কাজ করছে সেটাকে ব্যালেন্স করছে। মানে অ্যাকচুয়ালি যে এই বস্তুটা রয়েছে বস্তুটা নিচের দিকে তো পড়ার চেষ্টা করছে কিন্তু পড়ছে না, তার মানে কি উপরে একটা টান কাজ করছে, সেই টানটা কে এইটুকুনি যোগান দিচ্ছে, রাইট। তাহলে এই যে এইটুকুনি যে টানটা সেটা কাকে ব্যালেন্স করছে বেসিক্যালি mg, তাহলে এই দুজনে সমান রয়েছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি কি mg দ্যাট ইজ ইকুয়াল টু T2 sin 30 ডিগ্রি। তাহলে এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। জিনিসটা ক্লিয়ার হলো? এবার সিম্পলিফাই করো তাহলে হয়ে যাবে তোমার আনসার। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি বলবে, T1 ইকুয়াল টু T2 cos 30 মানে বেসিক্যালি √3/2 হয়, তাই তো? আর এখান থেকে তুমি বলতে পারো দেখো এই 2 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো mg ইকুয়াল টু T2 sin 30 মানে হাফ। হলো? sin 30 মানে হাফ, তাহলে T2 ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও। তাহলে T2 মানে তুমি লিখতে পারো T2 ইকুয়াল টু বেসিক্যালি 2m ইন্টু জি। হলো? 2m ইন্টু জি, জাস্ট এখানে দুইটাকে এদিক দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে T2 ইকুয়াল টু 2 ইন্টু জি পাচ্ছি আমরা। তাহলে এইটাকে তুমি এখানে পুট করে দাও। তাহলে সুতরাং তুমি এখানে বলবে যে T1 ইকুয়াল টু T2 মানে কত পেলে তুমি 2 ইন্টু m ইন্টু জি ইন্টু √3/2 mg, m এর মান কত 2 কেজি, m এর মান কত দেখো এখানে 2 কেজি বলে দিয়েছে। তাহলে এখানে তুমি পুট করো, সুতরাং তুমি বলবে T1 দ্যাট ইজ ইকুয়াল টু এখানে দেখো 2 ইন্টু 2 কেজি ইন্টু জি, জি এর মান তুমি পুট করে দেখো 9.8 ইন্টু √3/2। তাহলে এখানে একটা দুই কাটবে, তাহলে এই দুই ক্যান্সেল হলো। তাহলে আলটিমেট আনসার থাকছে তোমার দেখো, সুতরাং T1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9.8 বা জি যা খুশি রাখো ইন্টু √3, এরা কী রেখেছে দেখি, এরা 9.8 বলেছে, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এত ইন্টু 9.8, তাহলে এত নিউটন ফোর্স কিন্তু কাজ করছে। ক্লিয়ার হয়েছে? বা টান কাজ করছে। তাহলে ওইদিকে যে টানটা লাগছে সেটা কতখানি, এতখানি টান লাগছে দেখো এই দিক বরাবর। তাহলে দেখো কোশ্চেন তোমাকে ভালো করে বুঝতে হবে এবং কি সমস্ত কিছু তোমাকে বুঝতে হবে, এখানে কোন পয়েন্টে কেমন ফোর্স লাগছে, কেমন টান লাগছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি কিন্তু প্রবলেমটা করতে পারবে। জাস্ট কিছুই না, তোমাকে জাস্ট এই ইকুয়েশন দুটো তোমাকে লিখতে হবে, মেন জিনিস হচ্ছে তোমার ইকুয়েশন লেখা। এই দুটো ইকুয়েশন যদি তুমি লিখতে পারো তাহলে তুমি প্রবলেম করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ইকুয়েশন অফ মোশন লেখাটা খুব ইম্পর্টেন্ট। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। তাহলে এইখানে আনসার আসছে কোনটা দেখো, অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে তোমার কি কারেক্ট আনসার, অপশন সি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে? আচ্ছা 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো,
বলছে চিত্রে দেওয়া রয়েছে, মানে এটা বলছে কপিকল এবং সুতোগুলো মসৃণ এবং এদের ভর উপেক্ষণীয়। মানে বেসিক্যালি এই যে কপিকলের মাস আমরা ধরে নিই, নেগলেক্ট করে দিয়েছি, এই সুতোর মাস আমরা নেগলেক্ট করে দিয়েছি, রাইট। বলছে এই সংস্থাটি সাম্য অবস্থায় থাকলে থিটার মান কত হবে, তাহলে এই থিটার মান আমাকে ক্যালকুলেট করতে হবে। মানে এই সিস্টেমটা পুরো ইকুইলিব্রিয়ামে রয়েছে, রাইট। তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে থিটার মান কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো ছবিটা ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি প্রবলেমটা করতে পারো। ছবিটা আঁকার চেষ্টা করি আমরা, রাইট। দেখো এইটা কোশ্চেন নাম্বার 17। তাহলে কি বলছে বেসিক্যালি, এরকম একটা কপিকল রয়েছে, এখানে একটা কপিকল রয়েছে, রাইট। এটা একটা কপিকল, এটা একটা কপিকল। এবার এই দিক দিয়ে একটা মাছ ঝুলিয়ে দিয়েছে, এটা মাছ ঝুলছে, এইখানে আসলো, এই আসলো, এ যুক্ত হলো, রাইট। আবার এই দিক দিয়ে একটা মাছ ঝুলিয়ে দিয়েছে, আর এইখানে একটা মাছ ঝুলিয়ে দিয়েছে, রাইট। এইখানে আর একটা মাছ ঝুলিয়ে দিয়েছে। এবার বলছে সাপোজ এটা এরকম, এইটাকে একটা দেওয়ালের সাথে লাগানো রয়েছে কপিকল দুটোকে, রাইট। এটা দেওয়াল হলো। এবার বলে দিয়েছে, দেখো এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে, রাইট। এখানে এইটুকুনি মাস বলে দিয়েছে বেসিক্যালি √2 × m আই থিঙ্ক, আর এটা m আর এটা m। এবার দেখে নাও √2 × m, ঠিক আছে, এটা m এটাও m। তাহলে আমাকে ওই থিটাটা বের করতে হবে। দেখো ছবিটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে তুমি প্রবলেমটা করতে পারবে, জাস্ট কিছুই না। তাহলে তুমি আগে দেখো এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুর কিন্তু এটা নিচের দিকে ওজন কাজ করছে, রাইট। তাহলে তুমি লিখবে চোখ বুঝে m × g। এই বস্তুটা নিচের দিকে এটা ওজন কাজ করছে, সুতরাং m × g হলো। এই সুতোটা কিন্তু একটাই সুতো, তাহলে কি এই দিকে একটা টান কাজ করবে, সেটা কত t হবে। সিমিলারলি এইদিকে একটা টান কাজ করবে, সেটা কিন্তু t হবে, কারণ সুতোটা একই সুতো, ওকে। তাহলে এদিকে যদি টান কাজ করে, দেখো তাহলে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার তো নিচের দিকে একটা বল কাজ করছে না, বস্তুটার নিচের দিকে একটা বল কাজ করছে, এটা কতখানি, এর মাস √2 × m × g, মানে এতখানি ওজন কাজ করছে। তাহলে এই দিকে একটা টান কাজ করবে, সিমিলারলি এই দিকে একটা টান কাজ করবে, তাই তো। এই দুটো টানের যে রেজাল্ট্যান্ট যে টানটা, সেটা কি এই যে ওজনটাকে ব্যালেন্স করবে। তাহলে যেহেতু সুতোটা একই, তাহলে এর দিকেও টি হবে, এই দিকেও টি হবে, সিম্পল কথা। ক্লিয়ার হয়েছে? দেখো এবার তুমি আমাকে বলো, যেহেতু এই যে টানটা এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এদিকের অ্যাঙ্গেলটা কতখানি হবে, নিশ্চয়ই টি cos থিটা হবে, ওকে। এটাও থিটা হলে পরে এটাও থিটা, একই রকম একই অ্যাঙ্গেল, তাহলে এটাও থিটা, তাহলে এদিকেরটা কত হবে, এদিকেরটাও কিন্তু টি, এদিকেরটাও তুমি বলবে কত, টি cos থিটা, আর এদিকে একটা টি সাইন থিটা আসবে, এদিকে টি সাইন থিটা আসবে, দুজনে কী করে পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে, মানে নেগলেক্ট হয়ে যাচ্ছে, রাইট। এদিকে টি সাইন থিটা, এদিকে টি সাইন থিটা, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই, হলো। আচ্ছা, তাহলে এই বডি, মানে এখানে দেখো এই বডি বা এই বডি দুজনে দেখে একই, তাহলে এই দুজনের থেকে আমরা ইকুয়েশন অফ মোশন বলতে পারি, এবং এর থেকে একটা ইকুয়েশন অফ মোশন বলতে পারি আমরা। সো ইকুয়েশন অফ মোশন কেমন হবে, দেখো ইকুয়েশন অফ মোশন, এইটাই খুব ইম্পর্টেন্ট। ইকুয়েশন অফ মোশন যে লিখতে পারবে সেই প্রবলেমগুলো করতে পারবে। এর ক্ষেত্রে দেখো যেহেতু সিস্টেমটা পুরো ব্যালেন্স রয়েছে, কোনো অ্যাক্সিলারেশনের ব্যাপার নেই, মানে ইকুইলিব্রিয়াম থাকা মানে কি, নেট ফোর্সটা 0, রাইট। তার মানে কি বেসিক্যালি এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স সেম হবে, মানে ওজন আর যে টান সেটা কি সেম লিখবো আমরা। সুতরাং আমরা বলতে পারি বেসিক্যালি mg দ্যাট ইজ ইকুয়াল টু টি। এর ক্ষেত্রেও কিন্তু একই রকম, দেখো নিচের দিকে mg, ওপর দিকে টি, তাহলে mg ইকুয়াল টু টি লিখবো আমরা। এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো, হলো। আর এইখানে আসো, এবার এই বডিটার ক্ষেত্রে দেখো, তাহলে তুমি এখানে লিখবে অ্যান্ড সেকেন্ড বডিটার ক্ষেত্রে নিচের দিকে ওজন কতখানি বলো, √2 × m × g দ্যাট ইজ ইকুয়াল টু, ওপরের দিকে একটা টান কাজ করছে, সেটা কতখানি দেখো, এইটার জন্য ওপরে একটা পাচ্ছি টি cos থিটা, এর জন্য ওপরে একটা পাচ্ছি টি cos থিটা, তাহলে দুজনে মিলে কত হচ্ছে 2t cos থিটা হচ্ছে না। এখানে তুমি লিখবে বেসিক্যালি 2t cos থিটা। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, এবার টি এর মানটা এখানে পুট করে দাও, তাহলে এটাকে তুমি নাম দিচ্ছ সাপোজ 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। তাহলে সুতরাং
√2 ইন্টু এম ইন্টু জি দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস টি এর মান কত দেখো এম ইন্টু জি ইন্টু কস থিটা। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমার আনসার চলে আসবে। দেখো এম মানে এম জি কাটলো এখানটা, রাইট, মানে জিও কেটে গেছে এখানটা। তাহলে এখানে থাকছে পড়ে কি বেসিক্যালি √2/2 দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা। হলো, তাহলে সুতরাং আমরা বলতে পারি কস থিটা পাচ্ছি আমরা, সুতরাং আমরা বলতে পারি এখানে দেখো কস থিটা ইকুয়াল টু, তাহলে 2কে আমরা লিখতে পারি কি √2 ইন্টু √2, তাহলে একটা √2 কেটে গেল, তাহলে থাকছে বেসিক্যালি 1/√2। হলো, তাহলে এখান থেকে দেখো তুমি বলো এবার কত ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√2 হয়, কস 45 ডিগ্রির মান। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। ক্লিয়ার হলো, তাহলে এটাই হচ্ছে তোমার কি অ্যাঙ্গেলটার ভ্যালু। ক্লিয়ার হয়েছে, তাহলে এটা তোমার আনসার দেখো। তাহলে এই 45 ডিগ্রি অপশন সি হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। এটা দেখো WBJEতে কিন্তু একবার এসেছিল 2006 সালে। ক্লিয়ার। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো এবার, এইটা 18 নম্বরটা কি বলছে, বলছে একটি 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে। তাহলে দেখো একটা 10 কেজি ভরের ব্লক, সেটা কি 3টি সুতো দিয়ে, একটা দুটো তিনটে সুতো দিয়ে কিন্তু ঝোলানো আছে। বলছে সুতোর টান T2, মানে এটার ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা কিন্তু 30 ডিগ্রি। তাহলে ছবিটা আঁকো। তাহলে অপশন কোয়েশ্চেন আই থিঙ্ক 18। তাহলে এইখানে দেখো ছবিটা কি বলছে, তাহলে এই রকম রয়েছে, এই একটা অন্য ক্লিপ দেখা, এটা সাপোজ এই একটা সুতো, এই একটা সুতো, এই একটা সুতো, এইখানে একটা বডি ঝোলানো আছে। হলো, সাপোজ এই অ্যাঙ্গেলটা করেছে 60 ডিগ্রি, কোশ্চেনে বলে দিয়েছে এটা 30 ডিগ্রি। ওকে, এই দিয়ে টান কাজ করছে, এই দিয়ে টান কাজ করছে। বলছে এই টানটা T2, এটা T3, এটা T1। ওকে, আর এর মাস বলে দিয়েছে, মাস কত বলে দিয়েছে, আই থিঙ্ক 10 কেজি। ক্লিয়ার হলো ব্যাপারটা, দেখো সেটা দেখে নাও আরেকবার। তাহলে 10 কেজি ভর, T1 T2 T3 60 30। হলো, তাহলে এইটা তোমার কিন্তু একটা সাপোজ উপরে একটা দেওয়াল আর কি, ছাদ এটা, ঠিক আছে। দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো। তাহলে নিচের দিকে একটা ওজন কাজ করবে বস্তুটার, তাই তো, নিচের দিকে কিন্তু একটা ওজন কাজ করবে। হ্যাঁ, ওজনটা কত হয় বলো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হলো, দেখো এইখানে এইদিকে T2 টান কাজ করছে, এদিকে T3 টান কাজ করছে। আমি যদি এখানে একটা লম্ব টানি, তাহলে এই যে T3 যে টানটা, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি আমরা, একটা এই দিক বরাবর আর এটা কি এই দিক বরাবর। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে পরে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি হবে, কারণ কি একান্তর কোণ। সিমিলারলি এর ক্ষেত্রে যদি করি আমরা T2-র ক্ষেত্রেও দেখো এই দিকে কিন্তু আর একটা কম্পোনেন্টে ভাঙবো আমরা, আর এই দিকে উপর দিয়ে একটা কম্পোনেন্টে ভাঙবো। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হয় বলো, এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এরাও কিন্তু একান্তর কোণ। ক্লিয়ার হলো, তাহলে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এবার কী করতে পারো দেখো, তাহলে এই যে T3-র ক্ষেত্রে, তাহলে যেটার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কি কস হয়, তাহলে তুমি এখানে লিখবে T3 cos 30 ডিগ্রি, আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে না সেটা কত হয়, T3 sin 30 ডিগ্রি, সাইন অ্যাঙ্গেল হয়। এবার এর ক্ষেত্রে বলো এর সাথে অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এটা কত লিখবে তুমি, T2 cos 60 ডিগ্রি, আর উপরটা কত হয় বলো, T2 sin 60 ডিগ্রি। ক্লিয়ার হলো, এবার দেখো তাহলে এইদিকে বাঁদিকে একটা ফোর্স, ডান দিকে একটা ফোর্স, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে এটা একটা পয়েন্ট অবজেক্ট, রাইট। তাহলে এই পয়েন্ট অবজেক্টটা কিন্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে আমি ইকুইলিব্রিয়াম কখন বলবো, যখন কি নেট ফোর্স 0 হবে। মানে দেখো এইদিকের ফোর্স আর এদিকের ফোর্স যদি সমান করে দিই তবেই তো সেই পয়েন্টটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি ইকুয়েশন অফ মোশন আমরা লিখতে পারি ফ্রম ফিগার। তাহলে ফ্রম ফিগার আমরা কি লিখতে পারি বেসিক্যালি দেখো, T2 cos 60 ডিগ্রি ইকুয়াল টু T3
cos 30 ডিগ্রি, এইটা আমরা লিখতে পারি। এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, তারপরেটা আমি লিখছি এবার। তাহলে T2 cos 60 ভ্যালু কত হয়, হাফ হয়, রাইট। T3 cos 30 √3/2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, দেখো নিচে 2 কেটে যাবে, সুতরাং T2 ইকুয়াল টু √3 ইন্টু T3। এটাকে সাপোজ আমি একটা নাম দিয়ে রাখছি 1 নম্বর। ওকে, ক্লিয়ার হলো। এবার দেখো নিচের দিকে ওজন কাজ করছে, এই ওজনটাকে ব্যালেন্স করছে কে, এই যে দুজনা যে টানছে না, এই দুজনা টানের যে রেজাল্ট্যান্টটা এই উপরের দিক বরাবর, সেটা কত, এই দুটো যোগফল। তাহলে এই যে টানটা, এই টানটাই কিন্তু বেসিক্যালি কি এমজিটাকে ব্যালেন্স করছে। এখানে দেখে টি ওয়ানটা ভ্যালু কতখানি, বেসিক্যালি এই দুটো যোগফল। আমি যদি এখানে লিখি, সুতরাং ফ্রম ফিগার কি T1 দ্যাট ইজ ইকুয়াল টু T2 sin 60 ডিগ্রি প্লাস T3 sin 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে টি ওয়ানটা বেসিক্যালি কি দুজনের যোগফল। এখানে এরকম করে দিও না আবার এমজি ইকুয়াল টু T1 প্লাস এটা না, এইটা তো তার, এটা একটা সুতো একটা, তাই না? এর উপর যে টানটা লাগছে সেটা কিসের জন্য লাগছে, বেসিক্যালি এই বডিটার নিচের দিকে ওজন রয়েছে, তার জন্য কি এদের উপর একটা টান কাজ করছে। এই টানের কম্পোনেন্টে বেসিক্যালি কি এইটা, মানে এই যে টি ওয়ানটা বেসিক্যালি এই দুজনের যে যোগফল সেটা, তাই তো? তাহলে আমরা কী লিখতে পারি, সুতরাং এটা একটা যদি বডি হিসেবে কনসিডার করি আমরা, তাহলে এর ক্ষেত্রে আমরা কী লিখবো, বেসিক্যালি যদি ইকুইলিব্রিয়ামে রয়েছে, সুতরাং এমজি ইকুয়াল টু T1, তাহলে T1 মানে আবার এটা। সুতরাং আমরা বলতে পারি, দেখো বুঝে করতে হবে, হ্যাঁ, এমজি ইকুয়াল টু T1 মানে তুমি লিখবে এবার এখানে, সুতরাং এমজি দ্যাট ইজ ইকুয়াল টু T1 মানে কত লিখবে তুমি, T2 sin 60 ডিগ্রি প্লাস T3 sin 30 ডিগ্রি। হলো, এটাকে তুমি সিম্পলিফাই করো, সুতরাং এমজি দ্যাট ইজ ইকুয়াল টু T2 sin 60 মানে কত হয় বলো, √3/2 প্লাস এখানে T3 sin 30 মানে বেসিক্যালি হাফ হয়, রাইট। এখানে দেখো আমাকে বের করতে হবে কত, T2টা বের করতে হবে। এখানে আমাকে বের করতে বলেছে বেসিক্যালি T2টা কত সেটা বের করতে হবে। তাহলে T3-র জায়গায় মান বসিয়ে দাও, T3 মানে বেসিক্যালি কত হবে, তাহলে এখান থেকে তুমি বলো T3 মানে, তাহলে 1/3 নিচে চলে যাবে, সুতরাং 1/3 ইন্টু T2, তাহলে বসিয়ে দাও এখানটায়, তাহলে 1/3, তাহলে এখানে তুমি লিখতে পারো, সুতরাং mg দ্যাট ইজ ইকুয়াল টু T2 √3/2 প্লাস T3 মানে কত পেলাম, T2/√3 ইন্টু এখানে হাফ থাকছে। তাহলে এখানে T2টা কমন নিয়ে নাও, তাহলে সুতরাং তুমি বলবে mg দ্যাট ইজ ইকুয়াল টু T2 যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকবে √3/2 প্লাস 1/2√3। এটাকে লসাগু করো, তাহলেই তোমার আনসার চলে আসবে। সুতরাং T2 থাকলো এখানে থাকছে দেখো 2√3, তাহলে 2 কাটলো, তাহলে √3 ইন্টু √3 কত হবে, সেটা বেসিক্যালি 3 হবে, প্লাস এটা কেটে 1 হচ্ছে, তাহলে এটা ইন্টু ইজিক্যাল টু mg হলো। তাহলে এখানে দেখো 4 থাকছে, তাহলে এখানে তুমি সুতরাং বলবে T2 ইকুয়াল টু, এটাকে উপরে নিয়ে আসো 2√3/4 ইন্টু m ইন্টু জি। এখানে কি বলেছে দেখি এবার, এমটা বলে দিয়েছে 10, জিটা সাপোজ আমি 10 ধরে নিই, একটু অ্যাপ্রক্সিমেশন হবে, হ্যাঁ। এসি ভরা বই যদি তুমি ফলো করো, তাহলে তুমি দেখতে পারবে যে জি এর মানটা কিন্তু 10 ধরে ক্যালকুলেশন করা হয়, কারণ ক্যালকুলেশন সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ইন্টু তাহলে এমটা 10 বলে দিয়েছে, আমি জি এর মানটা 10 ধরে নিলাম, এখানে জি ক্যালটু আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই ধরে নিলাম, রাইট। তাহলে এখান থেকে তুমি কি বলবে এবার দেখো, তাহলে এখানে 100 এখানে 2, তাহলে মানে বেসিক্যালি আচ্ছা এখানে কাটাকাটি করলে পরে এখানে 2 থাকবে আর এখানে 5 থাকবে, মানে 50, রাইট। সুতরাং 50√3, তাহলে এটা হচ্ছে তোমার কি T2-র ভ্যালুটা। সুতরাং T2 মানে তুমি বলতে পারবে 50 ইন্টু √3 কি নিউটন। তুমি এসাইতে করছো নিউটন বলবে, তাহলে তুমি দেখো এটাই কিন্তু তোমার আনসার হওয়া উচিত। হ্যাঁ, অপশন দিয়ে দিলে, অপশন দিয়েছে তোমার কি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এইভাবে প্রবলেমগুলো তোমাকে করতে হবে, হ্যাঁ। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে 5 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তু একটি হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণহীন কপিকলের দুপাশে ঝুলছে, সুতোর টান কত হবে, সেই ধরনের কোশ্চেন। মানে এবার কি একটা কপিকল রয়েছে এরকম, এই পাশে একটা বডি রয়েছে, এই পাশে একটা বডি রয়েছে,
যে কোনো একটা সাইডে তুমি মানে ভারীটা দিয়ে দাও, তো এটা ধরলাম 5 কেজি, এটা ধরলাম 3 কেজি, রাইট। প্রবলেমটা করা যাক, দেখো তাহলে কোশ্চেন সেটা ছিল বোধহয় 18, তাহলে 19 হবে, কোশ্চেন নাম্বার 19। ওকে, তাহলে একটা কপি কল নাও তুমি, একটা কপি কল নিলে তুমি, ওকে এটা কি কপি কল, এটা একটা। এবার তুমি কি করলে একটা সাইডে মানে এই কপি কলটার সাপোজ এই সাইডে একটা বডি নিলে তুমি, আর এই সাইডে একটা বডি দিলে, ক্লিয়ার, এই সাইডে একটা বডি দিলে হলো। এটাকে তুমি বলছো সাপোজ ক্যাপিটাল এম দ্যাট ইজ ইকুয়াল টু 5 কেজি, আর এটাকে তুমি বলছো স্মল এম দ্যাট ইজ ইকুয়াল টু 3 কেজি। ওকে, তোমাকে ভাই টান বের করতে হবে, সিম্পল জিনিস। তাহলে নিচের দিকে দেখো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো প্রবলেমটা। তাহলে এই যে ভরটা রয়েছে এর কি নিচের দিকেটা কি ওজন কাজ করছে, সুতরাং এম ইন্টু জি। সিমিলারলি এর নিচের দিকে ওজন কাজ করছে, সুতরাং সেটা কি এম ইন্টু জি। জি হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে নিচের দিকে যেহেতু ওজন কাজ করছে, তাহলে টানটা কি ওপরের দিকে কাজ করবে, টানটা বেসিক্যালি এখানে রিয়াকশন ফোর্স, রাইট। তাহলে টানটা হবে উপরেরটি, যেহেতু সূত্রটা এক, তার মানে কি এরও ক্ষেত্রে কি টানটা একই থাকবে, টি হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে দেখো এবার তুমি ইকুয়েশন অফ মোশন তুমি লিখবে, সুতরাং ইকুয়েশন অফ মোশন দেখো, ইকুয়েশন অফ মোশন, রাইট। তাহলে তুমি এই যে স্মল এম এই বডিটার ক্ষেত্রে দেখো, দেখো বেসিক্যালি কী হচ্ছে, এই বডিটা কিন্তু একটা অ্যাক্সিলেশন রয়েছে এই দিক বরাবর, তাহলে এইদিকে একটা কিন্তু তার অ্যাক্সিলেশন রয়েছে, রাইট, এইদিকে তার একটা অ্যাক্সিলেশন রয়েছে। তাহলে কি আমি ধরলাম, তাহলে এই বডিটা কি ওপরের দিকে যাবে, আমি এইদিকে কেন ধরলাম সেটাও বুঝতে হবে, কারণ আমি এইদিকে দেখো ভারীটা নিয়েছি, সিম্পল জিনিস। এরকম যদি ঝুলিয়ে দিই আমি, বা সাপোজ আমি এদিকে তারটা যদি বড় করে দিই, তাহলে কি ভারীর দিকে পড়বে না, ভারীর দিকে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আমি বললাম যে সাপোজ এইদিকে অ্যাক্সিলেশন রয়েছে, ক্লিয়ার হয়েছে, মানে ভারের দিকটাই তুমি নেওয়ার চেষ্টা করবে, রাইট। তাহলে ভারের দিকটা তুমি অ্যাক্সিলারেশন নিলে, তাহলে দেখো এই বডিটার ক্ষেত্রে মানে অ্যাক্সিলারেশন কোন দিকে, ওপরের দিক বড়, তার মানে কি বডিটা বেসিক্যালি ওপরের দিকে যাচ্ছে। তাহলে যেহেতু ওপরের দিকে যাচ্ছে, তাহলে কোন ফোর্সটা বেশি ধরবে, তুমি এই টিটাকে বেশি ধরবে। তাহলে তুমি এখানে বলবে বেসিক্যালি কি টি মাইনাস নিচে দিকে কি এমজি কাজ করছে, দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, এইটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। এবার তুমি বলো এই বডিটার ক্ষেত্রে কী হবে, এই বডিটা দেখো নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি হবে, মানে নিচের দিকে কি এম জি রয়েছে, ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস টি দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এ। এটাকে তুমি 2 নম্বর নাম দাও। আমাদের বের করতে হবে কি বেসিক্যালি টান, রাইট, টান বের করতে হবে আমাদের। তুমি এক এক করে করো, এখান থেকে তুমি আগে এ বের করে নিতে পারো, ক্লিয়ার, তুমি এখান থেকে আগে এ বের করে নিতে পারো, তারপর তুমি টান বের করতে পারবে তুমি। তাহলে তাই করা যাক, তাহলে তোমার দুটোই হয়ে যাবে তোমার এখান থেকে, রাইট। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা এর ভ্যালুটা বের করে নিই। তাহলে এখান থেকে যদি তুমি এর ভ্যালু বের করো, তাহলে কী হবে দেখো, তাহলে সুতরাং তুমি বলতে পারো ফ্রম 1 তুমি বলবে এ ইকুয়াল টু টি মাইনাস এম জি বাই টি মাইনাস এম জি বাই এম। দেখো এখানে ভ্যালু বলে দিয়েছে 3 কেজি 5 কেজি, এরকম লিখতে হবে, কোনো অসুবিধা আমি পরে পুট করছি, আগে মানে জাস্ট একটু ইকুয়েশনে লেখার চেষ্টা করছি, তাহলে তোমার সুবিধা হয় যে বুঝতে পারবে যে জেনারেল মানে যেরকম খুশি দিক না কেন তুমি কীভাবে করবে, রাইট। আর এখানে দেখো তুমি তাহলে কী লিখবে বেসিক্যালি এ ইকুয়াল টু এম জি মাইনাস টি বাই এম, অ্যান্ড আচ্ছা এটাকে এরকম লিখি, অ্যান্ড ফ্রম ইকুয়েশন 2 তুমি বলবে এখানটায় এ ইকুয়াল টু এম জি মাইনাস টি ডিভাইডেড বাই এম, এটাকে তুমি 3a বলো, এটাকে তুমি 3b বলো। তাহলে যেহেতু বাদিকে আমি এ নিয়ে নিয়েছি, আচ্ছা আমি এটা বের করার চেষ্টা করছিলাম, রাইট। বের করতে গেলে তোমাকে কী করতে হবে বলো তো, এখান থেকে টিটাকে তোমাকে অমিট করতে হবে, রাইট। টিটাকে অমিট করে মানে টি এর ভ্যালুটা জাস্ট এখানে পুট করতে, তাহলে তুমি এ পেয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমি বেসিক্যালি আগে এটা এরকম করে বের করে নিলাম, এখান থেকে তোমাকে কী করতে হবে বেসিক্যালি এই দুটো ইকুয়েশন সমান করে দিলে তুমি টি এর ভ্যালু পেয়ে যাবে। তুমি তাহলে টি এর ভ্যালু পেলে তারপরে তুমি এর ভ্যালু বের করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি দুজনকে যদি সমান করে দাও, সুতরাং তুমি বলতে পারো কি দেখো টি মাইনাস এম জি বাই স্মল এম দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম জি মাইনাস টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ওকে, মাল্টিপ্লাই করো, সুতরাং এম ইন্টু টি মাইনাস এম স্মল এম জি দ্যাট ইজ ইকুয়াল টু স্মল এম ক্যাপিটাল এম জি মাইনাস এম ইন্টু টি।
টিটাকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে এটাকে একদিকে নিয়ে আসলে প্লাস হবে। সুতরাং এম টি প্লাস স্মল এম ইন্টু টি, আর এটাকে একদিকে নিয়ে গেলেও প্লাস হবে, তাহলে এম ক্যাপিটাল এম জি প্লাস এম ক্যাপিটাল এম জি। ওকে, তাহলে এখান থেকে তুমি টি যদি কমন নাও তাহলে এম প্লাস ক্যাপিটাল এম দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে দেখো 2 টাইমস অফ এম ক্যাপিটাল এম ইন্টু জি থাকছে। সুতরাং তুমি বলতে পারো এখান থেকে যে টি ইকুয়াল টু 2m ক্যাপিটাল এম জি ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ভালো করে মনে করে দেখো, কালকে যে প্রবলেমটা করেছিলাম বেসিক্যালি ভুলবশত কিন্তু এটাই আমরা করে ফেলেছিলাম। ক্লিয়ার হয়েছে? এটাই কিন্তু আমরা করে ফেলেছিলাম। এবার তুমি এখানে ভ্যালুটা পুট করে দাও, দেখো এটাই কিন্তু এসেছিলো ওইখানটায়, রাইট? এবার তুমি এখানে ভ্যালুটা পুট করে দাও, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে। তোমার টার্ম চেয়েছে, তাহলে টি ইকুয়াল তুমি বলবে এখানটায় সিম্পল এম এর মান কত, স্মল এম এর মান 3 আর ক্যাপিটাল এম এর মান 5, রাইট? সুতরাং 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু সাপোজ জি এর মান কত ধরেছে এখানে, এখানে কিছু বলেছে কি জি এর মানটা তুমি এখানে, হ্যাঁ 9.8 বলে দিয়েছি, তাহলে 9.8 তুমি পুট করে দাও। সুতরাং জি এর মানটা তুমি 9.8 পুট করো, এখানে ডিভাইডেড বাই, আচ্ছা এগুলো কিন্তু মাল্টিপ্লাই, হ্যাঁ ডিভাইডেড বাই কত দেখো, মানে 3 প্লাস 5 মানে 8, রাইট? তাহলে উপরে তোমার এখানে কত থাকে দেখো, 6 5 6 30 না, 30 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 8, 30 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 8। এটা যদি কাটাকাটি করো তুমি অ্যাপ্রক্সিমেট যে আনসারটা আসবে তোমার এইটা আসবে কত, 36.75, 36.75 নিউটন। ওকে, দেখো সিম্পল জিনিস। তাহলে এখান থেকে তুমি যদি মনে করো যে আমি টান পেয়ে গেছি, তাহলে তুমি অ্যাক্সিলারেশন বের করতে চাইছো, জাস্ট এখানে টানের জায়গায় তুমি পুট করে দাও, যে কোনো একটা ইকুয়েশন হয় এখানে না এখানে, যে কোনো একটা পুট করে দাও, তাহলে তুমি অ্যাক্সিলারেশন পেয়ে যাবে তুমি। ক্লিয়ার হয়েছে? দেখো অ্যাক্সিলারেশন বের করতে গেলে তোমাকে এই টিটাকে তোমাকে অমিট করতে হবে, সিম্পল কথায়। আর যদি তুমি টি পেতে চাও তাহলে তোমাকে অ্যাক্সেলারেশনটাকে অমিট করতে হবে। তুমি দুটোই করতে পারো, যে কোনো একটা। প্রথমে ধরো আমি এরকমও করতে পারতাম প্রবলেমটা, যে প্রথমে আমি এর মানটা বের করে নিলাম, আমি ইকুয়েশনগুলো থেকে আমি এর মানটা বের করে নিলাম, দিয়ে আমি সেখানে কী করলাম, টি এর জায়গায় পুট করে দিলাম, তাহলে এও পেয়ে গেলাম টিও পেয়ে গেলাম, মানে একটা প্রবলেম থেকে দুটো হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখো আমি যদি এর মানটা বের করি তাহলে কেমন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একবার, জাস্ট এখানেই দেখিয়ে দিই আমি। হ্যাঁ, তাহলে এখানে তুমি বলবে যে টি ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল তুমি বলবে কি এম এ প্লাস এম জি। এবার এটা এখান থেকে পুট করে দাও, সুতরাং তুমি বলবে এখানে ক্যাপিটাল এম জি মাইনাস টি মানে কত, এম এ আবার মাইনাস এম জি ইকুয়াল টু এম এ হলো। এবার এগুলোকে একদিকে রাখো, তাহলে এটাকে ওদিকে নিয়ে আসলে প্লাস হবে, সুতরাং এম প্লাস ক্যাপিটাল এম আমি কমন নিয়ে নিলাম এটাকে, ইকুয়াল টু এখানে থাকছে কত দেখো, এম মাইনাস স্মল এম ইন্টু জি। এখান থেকে তুমি বলতে পারো এ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এইটা হচ্ছে তোমার কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো। এইভাবে তুমি প্রবলেমগুলো করতে পারো, এখানে তুমি ভ্যালু পুট করে দাও, তাহলে তোমার কি এর ভ্যালু কিন্তু চলে আসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা এবং খুবই ইজি কোয়েশ্চেন। 20টা দেখো এবার, 20টা কী বলছে বেসিক্যালি, হ্যাঁ এটা দেখা যায়। বলছে একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, বলছে বুলেটের ওপর ক্রিয়াশীল বলটি হলো এত। হ্যাঁ, বলছে তাহলে কি, মানে একটা বন্দুক থেকে বুলেট ছোড়া হয়েছে, একটা বন্দুক থেকে একটা বুলেট ছুড়েছি আমরা। বলছে বুলেটের ওপর ক্রিয়াশীল বলটি হলো এত নিউটন বা এত বল, যেখানে এফ হচ্ছে তোমার নিউটন একক এখানে বলে দিয়েছে, আর টি হচ্ছে তোমার সেকেন্ড এককে প্রকাশিত। বলছে বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের ওপর, বন্দুক থেকে নির্গত হওয়া পর মুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল 0। কি বলছে তাহলে বোঝো, বলছে বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল 0, যে বুলেটের ওপর প্রযুক্ত গড়
বলের ঘাত কত, ঠিক আছে, বলের ঘাত আমাকে এখানে বের করতে হবে। তাহলে দেখো ফোর্সটা তোমাকে বলে দিয়েছে, এই যে এফ, ক্লিয়ার। আচ্ছা এইখানটায় কেমনভাবে লিখেছে এটা, 600 মাইনাস 2 ইন্টু 10⁵, এটা কীভাবে লিখেছে এটা, 600 মাইনাস 10⁵ মাইনাস 2 ইন্টু 10⁵, চলো মিস্টেক আছে বোধ হয়, আই থিঙ্ক এটা করলে প্রবলেম হবে এটা করতে, এটা এই ফোর্সটা একটুখানি গন্ডগোল ফর্মে দেওয়া আছে আই থিঙ্ক। আচ্ছা এটা পরের দিন দেখবো আমরা, ঠিক আছে, এটাকে আজকে আমরা স্কিপ করি, অন্য অঙ্ক দেখি। ক্লিয়ার হয়েছে? কারণ এখানে আমার একটু ডাউট লাগছে, এখানটা এই প্রবলেমটা যেখানে ফোর্সটা এরকমভাবে দিয়ে দিয়েছে, তো এটা একটু আমার ডাউট লাগছে। এটা পরের দিন আমরা দেখবো, ঠিক আছে, পরে একবার দেখবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট। বলছে একটি হনুমান একটি গাছের ডাল থেকে স্থির ত্বরণ নিয়ে নিচের দিকে ঝাঁপ দিল। একটা হনুমান একটা গাছের ডাল থেকে ত্বরণ নিয়ে কী করলো, এটা নিচে একটা মানে ঝাঁপ মানে গাছের উপর কি ঝাঁপ দিল একটা, রাইট। হচ্ছে গাছের ডালের অসহ ভার, মানে ভার মানে কি, ভার মানে কিন্তু ভর নয়, ভার মানে ওজন, হ্যাঁ ওজন, ঠিক আছে। বলছে অসহ ভার হচ্ছে হনুমানের নিজস্ব ভারের 75%, যে গাছের ডালের যে ভার বা ওজনটা সেটা কি হনুমানের ওজনের থেকে 75% বেশি, ওকে, মানে 75%। বলছে হনুমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে না। তাহলে হনুমানের ন্যূনতম ত্বরণটা আমাকে বের করতে হবে। দেখো প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আই থিঙ্ক 21 হবে, তাই না, কারণ 20টা আমরা মিস করছি, সো এটা হবে তোমার 21। কি বলছে, এবারে গাছের ডাল রয়েছে একটা, রাইট, এটা গাছের ডাল রয়েছে একটা হনুমান, একটা হনুমান রয়েছে, হনুমান কী করলো বেসিক্যালি ওপর থেকে ঝাঁপ মারলো এখানটায়, আর ওপর থেকে এই গাছের ডালের ওপর ঝাঁপ মারলো হনুমানটা। ক্লিয়ার হয়েছে? এইবার ভালো করে বোঝো, সাপোজ এই যে হনুমানটার মাস আমি ধরলাম, হনুমানটার মাস আমি ধরলাম এম, তার ওজন কত হবে, এম ইন্টু জি হবে, হলো। যে এবার বলে দিয়েছে কোশ্চেনে যে গাছের ডালের যে ওজন সেটা কি হনুমানের যে নিজস্ব ওজনের থেকে 75%। তাহলে হনুমানের ওজন যদি mg হয়, তাহলে গাছের ডালের ওজন কত হবে, ক্যাপিটাল এম ইন্টু জি, দ্যাট ইজ ইকুয়াল টু mg ইন্টু 75%, মানে কত 75/100। ক্লিয়ার হলো? মানে গাছের ডালের যে ওজন সেটা কি হনুমানের নিজস্ব ওজনের 75%, তাহলে এতখানি হচ্ছে তোমার কি গাছের ডালের ওজন, এটা বেসিক্যালি হনুমানের ওজন, রাইট, এটা হনুমানের ওজন, আর এইটা লিখেছি আমি গাছের ডালের ওজন, গাছের ডালের ওজন। ক্লিয়ার হলো? আচ্ছা এবার দেখো প্রবলেমটা ভালো করে বোঝো। তাহলে এই যে গাছের ডালটা ইন জেনারেল বলো আমাকে, গাছের ডালটা যখন রয়েছে গাছের ডালের নিচের দিকে কি ওজন কাজ করছে, সেটা mg। এই গাছের ডালে একটা রিয়াকশন ফোর্স রয়েছে, সেটা কত, এটা আর, সিম্পল কথা, সেটা আর। এইবার হনুমানটা লাভ মারলো, মানে হনুমানটা ওপর থেকে নিচের দিকে লাভ মারলো, তাহলে কি, তাহলে হনুমানটার উপর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, যখন গাছের ডালের উপর যখন পড়বে, গাছের ডালের তো একটা উপরের দিকে রিয়াকশন ফোর্স রয়েছে, এই যে আর, তাহলে গাছের ডালের একটা উপরের দিকে রিয়াকশন ফোর্স রয়েছে। যখনই হনুমানটা যখন শূন্য রয়েছে তখন তার ওজন শূন্য, সিম্পল কথা, এগুলো আমরা জানি। মানে কোনো উপর থেকে যখন তুমি লাভ দাও, মানে জি ত্বরণে যখন তুমি লাভ মারো তখন তোমার ওজন শূন্য হয়। ক্লিয়ার? এবার বেসিক্যালি এখানে কোশ্চেন বলেছে ত্বরণ নিয়ে লাভ মারছে, অসুবিধা নেই, এটা আমাকে বের করতে হবে, রাইট। তাহলে গাছের ডালে একটা নিজস্ব ওজন রয়েছে, সেটা ক্যাপিটাল mg, তাহলে সেই গাছের ডালে একটা রিয়াকশন ফোর্স রয়েছে, রাইট, সেটা কত আর। তাহলে হনুমানটা যখন উপর থেকে গাছের ডালে পড়বে সে কি এই রিয়াকশন ফোর্স কিন্তু পাবে, রাইট। তার মানে কি, তার মানে বেসিক্যালি দেখো
তাহলে ও নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে ওর এমজি বেশি, যেহেতু নিচের দিকে নামছে তাহলে নিচের দিকে এমজি কাজ করছে বেশি, তাহলে এটা বেশি হলো, এটা মাইনাস উপর দিকে রিয়াকশন ফোর্স, ওই যে গাছের ডালে যখন পড়লো তখন কেটা সে রিয়াকশন ফোর্স পড়লো, দ্যাট ইজ আর, এটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে এইটা তোমার ইকুয়েশন অফ মোশন। এটা কি বুঝতে পারছো কী করে আসলো? এটা তুমি 1 নম্বর নাম দাও। এবং দেখো এই গাছের ডালের মানে গাছের ডালটা তো সাম্যাবস্থায় রয়েছে, তাহলে গাছের ডালের নিচের দিকে ওজন কাজ করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্ড গাছের ডালের একটা নিচের দিকে ওজন কাজ করছে, এটা কি ক্যাপিটাল এম ইন্টু জি, আর উপর দিকে তার একটা রিয়াকশন ফোর্স রয়েছে, সেটা কত? সেটা কিন্তু আর। তাহলে ক্যাপিটাল এম ইন্টু জি মানে কত? সেটা মানে আমরা এখনই পেলাম এম জি ইন্টু 75/100, দ্যাট ইজ ইকুয়াল টু আর। তাহলে আর এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আর এর মানটা 1 নম্বরে পুট করে দাও। সো ফ্রম ইকুয়েশন 1 by putting কি ইকুয়েশন 2, তোমরা কি জিনিসগুলো বুঝতে পারছো? তাহলে mg মাইনাস আর মানে কত? mg ইন্টু 75/100, দ্যাট ইজ ইকুয়াল টু আর, এই সরি আর বলছি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা মানে তার হলো। তাহলে এখানে কি করবে? এখানে কিছুই না, সিম্পল। তাহলে এখান থেকে তুমি mg কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 1 - 75/100, এটাকে লসাগু করো, ক্যালকুলেশন করো, আনসার চলে আসবে। সুতরাং তুমি বলবে এখানে mg, তাহলে এখানে তুমি বলবে 100, এখানে 100 - 75 মানে 25 হবে, তাই না? সরি, তাহলে m ইন্টু জি, তাহলে এখানে বেসিক্যালি 25/100, দ্যাট ইজ ইকুয়াল টু কত? m ইন্টু এ। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে দেখো এই m ক্যান্সেল হচ্ছে, এটা কাটলে পরে এখানে 4 থাকছে, 4 25 100, সুতরাং তুমি বলবে a ইকুয়াল টু কত? g/4। তাহলে এটাই তোমার কিন্তু অ্যাক্সিলারেশন হনুমানটা। ওকে, তাহলে হনুমানটা g/4 অ্যাক্সিলারেশনে নামতে হবে, g/4, তাহলে অপশন ডি। ক্লিয়ার হয়েছে? জিনিসগুলো বুঝতে পারছো তোমরা? যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে তোমরা ইনস্ট্যান্ট ভিডিও পেয়ে যাও, ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তার জন্য অবশ্যই বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। ক্লিয়ার? আর যে তোমরা লাল যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ সেটাকে অবশ্যই ক্লিক করে দিও, সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর তোমার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো ভিডিওটা, যাতে সবার হেল্প হয়। ক্লিয়ার? সব কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করো তোমরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে? 22 নম্বরটা বলছে ডাব্লু ওজনের এক ব্যক্তি বলছে এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের উপর দাঁড়িয়ে আছে। তাহলে একটা লিফট রয়েছে, লিফটটা ঊর্ধ্বগামী, কথার মধ্যে অনেক কিছু রয়েছে। তাহলে এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী মানে কি? লিফটটা বেসিক্যালি এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। ক্লিয়ার হয়েছে? লিফটটা এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, লিফটের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার ওজন নিচের দিকে কাজ করছে, দ্যাট ইজ ডাব্লু। বলছে যদি অভিকর্ষজ ত্বরণ জি হয় তবে লোকটির আপাত ওজন কত হবে? দেখো লিফটের প্রবলেম কিন্তু একটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা 22। তাহলে লিফটের প্রবলেমগুলো কী করে করতে হয় সেটা ভালো করে বোঝো। লিফট দিয়ে আমরা কয়েকটা প্রবলেম করবো, তাহলে তো বুঝতে পারবো যে কোন ধরনের প্রবলেম আসতে পারে। এটা একটা লিফট ধরলাম, রাইট? এই লিফটটা ওপর দিকে যাচ্ছে, ঊর্ধ্বগামী বলে দিয়েছে। কত ত্বরণ নিয়ে? এ ত্বরণ, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ ত্বরণ নিয়ে বেসিক্যালি লিফটটা ওপরের দিকে উঠছে। এবার বলেছে লিফটের ভেতরে একজন ব্যক্তি আছে, এই একটা ব্যক্তি, মনে করো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, রাইট? এবার কি হচ্ছে দেখো, নিশ্চয়ই এর নিচের দিকে ওজন কাজ করবে, এর মাস যদি এম হয় তাহলে নিচের দিকে ওজন কত হবে? এম ইন্টু জি। সিমিলারলি যেহেতু এর উপর দাঁড়িয়ে আছে, তাহলে কি এর উপর একটা কি রিয়াকশন ফোর্স কাজ করবে, দ্যাট ইজ আর। হলো? এর কনসেপ্ট বোঝো। আমি বলেছিলাম একটা কথা, সেই জিনিসটা সব জায়গায় অ্যাপ্লাই করবে। লিফটটা কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে যাচ্ছে, লিফটটা ওপরের দিকে যাচ্ছে। তাহলে মনে করবে যেহেতু ওপরের দিকে যাচ্ছে, তাহলে কি ওপরের দিকে কোন ফোর্স রয়েছে? সেই ফোর্সটা বেশি। তাহলে তুমি ইকুয়েশন অফ মোশন লিখবে এরকমভাবে, ইকুয়েশন অফ মোশন, যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে উপরের দিকে ফোর্স বেশি তুমি বলবে, সুতরাং তুমি বলবে এখানে বেসিক্যালি
কত, উপরের দিকে আর নিচের দিকে mg ইকুয়াল টু কত, মাস ইনটু অ্যাক্সেলারেশন। এইটা হবে তোমার ইকুয়েশন অফ মোশন। এইটা লেখাটাই ইম্পর্টেন্ট, এটা যদি ভুল লেখো তাহলে কিন্তু হবে না, তাহলে প্রবলেম কোনো দিনে মিলবে না। ওকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে, যেই দিকে যাবে মনে করবে সেই দিকের ফোর্সটা বেশি। ক্লিয়ার হয়েছে? তাহলে উপরের দিকে যাচ্ছে, তাহলে উপরের দিকে আরটা বেশি, আর মাইনাস mg দ্যাট ইজ ইকুয়াল টু ma। তাহলে এখান থেকে তুমি আপাত ওজন, বেসিক্যালি তোমার ওজনটা কে সিগনিফাই করে, রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্সটা কিন্তু তোমার ওজনটাকে বলে, রাইট? তাহলে এখান থেকে তুমি কী বের করবে, বেসিক্যালি রিয়াকশন ফোর্স বের করবে। সুতরাং ma প্লাস mg। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো মানে অ্যাকচুয়ালি ফর্মটা এরকমভাবে রেখেছে, হয়তো দেখে তুমি দেখবে যে কোন অপশন তো মিলছে না। হ্যাঁ, মানে বেসিক্যালি এখানে দেখো ডাব্লিউ মানে বেসিক্যালি mg, রাইট? তাহলে এখানে mgটা কমন নিয়ে নিয়েছি বেসিক্যালি। তাহলে এখানে mg যদি কমন নিয়ে আমরা, তাহলে কী হবে, তাহলে এখান থেকে একটা যদি mg কমন নিই তাহলে m চলে আসলে অসুবিধা নেই, তাহলে a/g থাকছে পড়ে, আর এখানে 1, বা আমরা এখানে বলতে পারি সুতরাং কি r ইকুয়াল টু mg মানে w বললাম, আর এখানে 1 প্লাস a/g, একদম মিলে গেল তাহলে পরে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে তোমার আনসার, যেখানে w ইকুয়াল টু m ইন্টু জি ওজন। তাহলে এটা কি সিগনিফাই করছে, মানে দেখো ফিজিক্সটা বোঝো, মানে যখন তুমি লিফটে করে ওপরের দিকে উঠবে তখন তোমার দেখো আপাত ওজন, এই আপাত ওজন সেটা কিন্তু তোমার অরিজিনাল ওজন ছিল mg। mg কখন ছিল, mg তখন ছিল যখন তুমি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছো এবং লিফটটা গতিশীল নয়, স্থির অবস্থায় একদম রেস্ট ফ্রেমে, তখন তোমার আপাত ওজন সরি তখন তোমার অরিজিনাল ওজন হচ্ছে তোমার mg। ক্লিয়ার হয়েছে? এবার লিফটে যখন উপরের দিকে যেতে শুরু করলো তখন দেখো তোমার আপাত ওজন হয়ে গেল কত, mg প্লাস সামথিং m ইন্টু a। তাহলে তোমার ওজনের থেকে কিন্তু কিছুটা বেশি হয়ে গেল, তাহলে আর এর মানটা কি বেসিক্যালি mgর থেকে বেশি। তাহলে তুমি যখন লিফটে করে যখন ওপরের দিকে উঠবে তখন তুমি নিজেকে বেশি ভারী মনে করবে, মনে হবে তোমার কি ওজন বেড়ে গেছে। ক্লিয়ার হয়েছে? তোমার নিজেরকে মনে হয় বেসিক্যালি ওজন বেড়ে গেছে, মানে তুমি যদি এখানে একটা যদি ওজন মাপার মেশিন দিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে তোমার ওজন কিন্তু বাড়ছে। কতখানি বেশি দেবে রিডিং, কিন্তু এই যে ma প্লাস mg তার অ্যাক্সেলারেশন কতখানি সেটা আর তোমার মাস কতখানি সেটা দিয়ে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি তার ওজনের যে ভ্যালুটা সেটা তুমি পেয়ে যাবে। মানে বেসিক্যালি এখানে যদি তুমি মিটার রাখো তুমি এখানে, ঠিক আছে, মেজার যদি করো এখানটায়, তাহলে তুমি কিন্তু বুঝতে পারো তোমার ওজন কতখানি হচ্ছে। তাহলে ওজন তোমার কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে তুমি মোটা বা তুমি রোগা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, সব কিছু ফিজিক্সের খেলা। মানে তুমি যদি লিফটে করে উপরের দিকে ওঠো, তুমি রোগা থাকলে তোমার মনে হবে তুমি মোটা, রাইট? আর যদি তুমি লিফটে করে নিচের দিকে নামো তাহলে তোমার মনে হবে যেন তুমি কি, মানে মোটা যদি হয়ে থাকো তার মনে হবে যে আমি তো রোগা, কারণ কি ওজন কমে গেছে। তো ওজন কমানোর জন্য ডায়েট করা দরকার নেই, রাইট? ফিজিক্স বুঝতে হবে, তাহলে তোমার ওজন কম বেশি তুমি বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, তাহলে এটা আনসার তোমার অপশন এ হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো, এই কোশ্চেন ভালো করে বোঝো। বলছে একটি লিফটের ছাদের সাথে একটি স্প্রিং তুলা যুক্ত আছে। লিফটের ছাদের সাথে একটা স্প্রিং তুলা যুক্ত রয়েছে। বলছে এক ব্যক্তি তার ব্যাগটিকে ওই স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দিলেন। স্প্রিং তুলা মানে সে ওজন মেজার করবে, রাইট? বলছে লিফটটি স্থির অবস্থায় থাকলে স্প্রিং তুলার পাঠ হয় 49 নিউটন। বলছে লিফটটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামলে স্প্রিং তুলাটির পাঠ কত হবে সেটা আমাকে বলতে হবে। কোশ্চেনটা ভালো করে বোঝো। তার মানে কি 23 নম্বর, তাই তো? কোশ্চেন নাম্বার 23, মানে এরকম একটা লিফট রয়েছে, তো লিফটের মধ্যে একটা কি স্প্রিং তুলা দিয়ে দিয়েছে এরকম একটা। ওকে, এই স্প্রিং তুলাটায় কী করেছে, বেসিক্যালি একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। একটা ব্যাগ নিলাম, ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে, হলো? ভালো করে বুঝবে, যেহেতু ব্যাগ ঝুলানো হয়েছে এবার এটা রিডিং দিচ্ছে। রিডিংটা কী দিচ্ছে, বেসিক্যালি 49 নিউটন। এই 49 নিউটনটা কী বলো তো? এটা স্থির অবস্থায়, মানে লিফটটা এখনও কিন্তু গতিশীল নয়। মানে বেসিক্যালি এই 49টা বেসিক্যালি এই যে ব্যাগটা দেওয়া হচ্ছে সেই ব্যাগটার ওজন। তাহলে ওজন আমরা কী করে পাই, তার রিয়াকশন ফোর্স থেকে পাই। তার মানে এখানে যে রিয়াকশন ফোর্সটা, মানে এই ব্যাগের যে রিয়াকশন ফোর্সটা
এই রিয়াকশন ফোর্সটা এটা কতখানি বেসিক্যালি 49 নিউটন। এটাই মানে বেসিক্যালি কি তার ওজন, মানে আমরা এটাকে বলবো কি আর ইকুয়াল টু mg, দ্যাট ইজ ইকুয়াল টু নিচের দিকে ওজন কাজ করছে, mgর মানটাও কিন্তু 49 নিউটন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, তাহলে এই বডিটার ওজন তোমাকে এখানে বলে দিয়েছি, তাহলে তুমি এখান থেকে মাস ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, সেই দিকে আমরা পরে আসবো। আর কি বলেছে প্রবলেমটা, বলছে এবার লিফটটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচের দিকে নামছে। বলছে নিচের দিকে যদি নামে, এ মানে নিচের দিকে নামছে, তাহলে এটা কি লিফটের নিচের দিকে নামছে কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, এই ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, রাইট? ক্লিয়ার হয়েছে? তাহলে পরে তুমি সিম্পল কথা বলো, এই ব্যাগটার ওজন বেশি দেখাবে না কম দেখাবে? নিশ্চয়ই কমে যাবে, কারণ নিচের দিকে নামলে কি ওজন কম ফিল হয়, সেটা আমরা এখানে দেখাবো কত হবে। দেখো সিম্পল জিনিস, যেহেতু নিচের দিকে নামছে তাহলে তুমি কি বলবে, ইকুয়েশন অফ মোশন কেমন হবে? সুতরাং ইকুয়েশন অফ মোশন উইল বি, নিচের দিকে নামছে সুতরাং তুমি বলবে ভাই নিচের দিকে নামছে, নিচের দিকে তো এমজি রয়েছে তাহলে এমজি বেশি, মাইনাস উপর দিকে রিয়াকশন ফোর্স আর, দ্যাট ইজ ইকুয়াল টু কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। যেহেতু নিচের দিকে নামছে, এখন তুমি রিয়াকশন ফোর্সটা বের করবে। এখন তোমার উদ্দেশ্য কি রিয়াকশন ফোর্সটা বের করা। রিয়াকশন ফোর্সটা কি তার ওজনটাকে সিগনিফাই করে, রাইট? মানে তার ওজন অ্যাকচুয়াল ওজন কতখানি সেটা বোঝাবে, মানে এটা বেসিক্যালি তোমার এখানে আপাত ওজন হবে, কারণ তুমি মোশনে রয়েছো তাই আপাত ওজন বলবো আমরা এটাকে। সুতরাং দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে প্লাস হয়ে গেল, আর এটাকে দিকে নিয়ে আসলে মাইনাস হবে, সুতরাং mg মাইনাস ma। দেখো তোমার রেস্ট অবস্থায় ওজন ছিল mg, কিন্তু যখন তুমি নিচের দিকে নামছো তখন কিন্তু আর কিছু পরিমাণ বাদ যাচ্ছে, তাহলে ওজন কি কমবে, সিম্পল কথা। ক্লিয়ার হলো? এবার mg ভ্যালু কত ছিল রেস্ট অবস্থায় 49 নিউটন, তাহলে তুমি পুট করে দাও, তাহলে এখানে তুমি পুট করে দাও। সুতরাং 49 নিউটন মাইনাস, তাহলে m ইন্টু এ, তো জানি ভাই 5, তাহলে m কতখানি, তাহলে আমি এখনই বললাম এখান থেকে তুমি কি mটা বের করতে পারবে। সুতরাং mg ইকুয়াল টু 49 নিউটন। দেখো জি এর মান তুমি জানো, তাহলে m ইকুয়াল কত হবে 49 বাই জি মানে কত 9.8, এটা যদি তুমি পুট করো তুমি পাবে m এর ভ্যালু কত পাবে তুমি 5 কেজি পাবে তুমি। হলো? তাহলে এটা পুট করে দাও এখানটায়, তাহলে সুতরাং তুমি বলবে m এর মানও 5, ত্বরণের মানও 5, তাহলে এখান থেকে 5 5 25, তাহলে এখানে তুমি পাচ্ছ আর ইকুয়াল টু 49 মাইনাস 25, তাহলে সুতরাং আর ইকুয়াল টুতে করলে কত হয় বলো 24 নিউটন, তাহলে এত নিউটন হলো। তাহলে ওই যে স্প্রিং তোলাটা সে মেজার করবে কি 24 নিউটন, যদি লিফটটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামে তখন ব্যাগটার যে ওজন হবে, দেখো কত ওজন কমে গেল, 25 নিউটন ওজন কমে গেল। কতখানি কমে গেছে দেখো 25 নিউটন কমে গেছে, বুঝতে পারলে? তাহলে মোশনের উপর ডিপেন্ড করে তোমার ওজন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোশন মানে যেমনভাবে তুমি যাবে তেমনভাবে তোমার কিন্তু ওজনটা দেখো ভ্যারি করছে, তাহলে তোমার আপাত ওজন তো মানে বেসিক্যালি তুমি তখন ওজন ফিল করবে কতখানি 24 নিউটন, রাইট? আচ্ছা, নেক্সট প্রবলেমে দেখা যাক, তাহলে এটা কোনটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার হলো? আচ্ছা, এই কোশ্চেনটা করি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো, বলছে একটি লিফট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তাহলে এখানে কি লিফটটা কিন্তু উপরের দিকে উঠছে, বলছে লিফটের ভেতর একটি 6 কেজি ভরের বস্তু, হ্যাঁ, একটি তারের সাহায্যে লিফটের ছাদ থেকে ঝোলানো রয়েছে। তাহলে কি লিফটের ওপরে, হ্যাঁ মানে লিফটের ভেতরে বেসিক্যালি 6 কেজি ভরের একটা বস্তুকে তারের সাহায্যে ছাদ থেকে ঝোলানো আছে, খুব ভালো কথা। বলছে এক্ষেত্রে তারের টান কত হবে, মানে টান আমাকে বের করতে হবে, মানে বেসিক্যালি সেই রিয়াকশন ফোর্সটা, এখানেই বেসিক্যালি টানটা। তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে কত ছিল এটা 22 আই থিঙ্ক, তাহলে 23 হবে। ওকে, তাহলে কোশ্চেনটা বলছে এরকম একটা লিফট রয়েছে, লিফটের ছাদ থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি আমি, ওকে 6 কেজি ভর, তাই না? তাহলে এর একটা নিচের দিকে ওজন কাজ করবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এই দিকে তার টান কাজ করবে সুতোরটা, এই টানটাই কি বেসিক্যালি এখানে রিয়াকশন ফোর্স, তাহলে এটাকে আমি টি বলবো আমরা। এবার
বোধহয় বলেছে ওপরের দিকে উঠছে, রাইট? এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটি অ্যাক্সিলারেশন নিয়ে ওপরের দিকে উঠছে। তাহলে পরে কি বলেছে, টান কত হবে সেটা বের করতে হবে, তাই তো? সব ঠিকই লিখেছি। তাহলে দেখো এবার তার কিছুই নেই, যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে ইকুয়েশন মোশন কী হবে বলো এবার? তাহলে টান মাইনাস এমজি, কারণ কি উপরের দিকে আছে, উপরের দিকে রয়েছে, টি রয়েছে, তাহলে সেটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এ। তাহলে টি গেলে তুমি বলবে এম এ প্লাস এম জি, হলো? এখান থেকে তুমি ক্যালকুলেট করবে টি ইকুয়াল টু এম এ। তাহলে এমটা কত বলেছে, কত কেজি বলেছে? 6 কেজি না, 6 কেজি বলে দিয়েছে। আর জি এর মান দেখো 10 ধরতে বলেছে এখানে, রাইট? তাহলে এখানে তুমি করো। তাহলে সুতরাং তুমি বলবে এখানে এম ইন্টু এ, মানে এম মানে 6 আর এ মানে বেসিক্যালি 1। এই যে এখানে বললাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন উপর দিকে উঠছে, আর এখানে কত, এম মানে 6, জি মানে 10। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, টি ইকুয়াল টু দেখো 6 প্লাস এখানে 60 এত নিউটন। তাহলে সুতরাং আমরা বলতে পারবো টার্নের মানটা কত, 66 নিউটন। দেখো এটা অপশন আছে কি না, তাহলে 66 নিউটন, টি মানে 66 নিউটন। এইটা অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হয়েছে? দেখো একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন বলেছে এখানটায়, বলছে নেক্সট কোশ্চেন দেখো, হ্যাঁ, বলছে জেট ইঞ্জিন, এটা জেট ইঞ্জিনের কার্যনীতি ভিত্তি করে জেট ইঞ্জিন বা রকেট বা জেট ইঞ্জিন, এদের যে কার্যনীতি হবে সেটা কিন্তু অবশ্যই মোমেন্টাম মানে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন ল, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হলো। তাহলে অপশন কোনটা হবে দেখো, তাহলে অপশন কোনটা, অপশন এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন লর উপর ডিপেন্ড করেই কিন্তু রকেট এবং জেট তৈরি করা হয়, খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আচ্ছা এই কোশ্চেনটা বলি। এই কোশ্চেন দেখো শুধুমাত্র স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এটা বলছে 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো, নিচে বালতিতে বলটি 1 মিটার ঢুকে থেমে গেল। তাহলে দেখো মানে একটা বলকে ফেলা হয়েছে বালিতে, বলটি আছে এখানে বালি রয়েছে, রাইট? এখানে বালি রয়েছে। এবার একটা বলকে কতক্ষণ উঁচু থেকে ফেলেছে, 10 মিটার উঁচু থেকে ফেলেছে। ফেলার ফলে কী হলো, বলটা এই বালির ভেতরে ভিতরে ঢুকে গেছে, এরকম ভিতরে ঢুকে গেছে বালির ভেতরে। তাহলে বলছে নিচের কোনটা সত্য হবে? দেখো বলছে এক্ষেত্রে মানে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। অবশ্যই ভরবেগ তো সংরক্ষিত থাকতেই হবে, মোমেন্টাম অবশ্যই কনজার্ভ হবে। কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকবে না, গতিশক্তি লস হচ্ছে এখানে। দেখো কাইনেটিক এনার্জি কিন্তু এখানে তাপ উৎপন্ন করছে, হিট উৎপন্ন মানে সাউন্ড উৎপন্ন করছে, মানে কাইনেটিক এনার্জি এখানে কিন্তু কনজার্ভ থাকছে না, তাহলে এটা পসিবল নয়। ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত থাকবে না, ভরবেগ থাকবে বাট এটা থাকবে না, তাহলে এটাও পসিবল নয়। বলছে ভরবেগ ও গতিশক্তি কোনোটি সংরক্ষিত থাকবে না, না এটা তো থাকছেই না, এটা কিন্তু থাকছে, তাহলে এটাও পসিবল নয়। তাহলে অপশন কি, অপশন এ কারেক্ট অ্যান্সার, মানে কেবলমাত্র কি ভরবেগই সংরক্ষিত থাকবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমরা ইনস্ট্যান্ট ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাও। এবং তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাদের প্রয়োজন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, আরও কনসেপ্ট নিয়ে। সো থ্যাংক ইউ।